সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আজ আমরা বাংলা ব্যাকরণের একটা টপিক পড়ব। টপিকটি হলো বাংলা বর্ণমালার অর্ধমাত্রা, পূর্ণমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। চাকরির পরীক্ষা বা নবম দশম শ্রেণীর বা এই ভর্তি পরীক্ষা, এসএসসি সবখানে এই প্রশ্নটি বারবার আসে ঘুরে ফিরে, তাই খুবই জরুরি একটি বা গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো বিষয়টি কিভাবে আমরা সহজ কৌশলের মাধ্যমে মনে রাখবো সেটি আজকে আলোচনা করব। কারণ মুখস্থ করা বিষয় পরীক্ষার হলে গিয়ে দেখা যায় অনেক সময় ভুল ভ্রান্তি হয়ে যায় আর মনে থাকে না, কারণ অনেক পড়াপড়ে যেতে হয়। বাংলা ব্যাকরণ মানেই অনেক বড় একটা বিষয়, তাই মনে থাকে না। তাই সহজ টেকনিকটা আজ আপনাদের সামনে আমি নিয়ে এসেছি। তো সকলেই চলুন ভিডিওটা দেখি। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বিশিষ্ট বর্ণ কয়টি, পূর্ণমাত্রা বর্ণ কয়টি বা মাত্রাহীন বর্ণ কয়টি। আমরা সকলে এই জিনিসটা মুখস্থ করি, কারণ মুখস্থ করি যে অর্ধমাত্রা বিশিষ্ট বর্ণ 10টি, অর্ধমাত্রা বিশিষ্ট বর্ণ 8টি, পূর্ণমাত্রা বিশিষ্ট বর্ণ এই 32টি এবং এই মাত্রাহীন বর্ণ 10টি। কিন্তু এভাবে মনে থাকে না, একটু পরে আমরা ভুলে যাই। তাই আজকে সহজ টেকনিকের মাধ্যমে বিষয়টা জানব। টেকনিকটা হলো 8 সমস্ত 32/10। 8 সমস্ত 32/10। এটা দ্বারা কি বোঝাচ্ছে দেখেন, আমি আলোচনা করছি যে 8 সমস্ত, এই যে 8 মানে অর্ধেক মাত্রা, মানে অর্ধমাত্রা, আর এই যে 32 উপরে পূর্ণমাত্রা আর 10 উপরে কোনো মাত্রা নেই। এটা দ্বারা কি বোঝানো যাচ্ছে যে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বিশিষ্ট বর্ণ হচ্ছে 8টি। এই যে 8 অর্ধমাত্রা, এই যে 8টি। আর 32 উপরে যেহেতু পূর্ণমাত্রা আছে, তাহলে পূর্ণমাত্রা বিশিষ্ট বর্ণ হচ্ছে 32টি। সহজ ব্যাপার, ভিডিওটা দেখবেন পুরোটা। আর এই যে যেহেতু 10 উপরে কোনো মাত্রা নেই, তাহলে মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টি। 32টি 10টি। ভিডিওতে ভালো লাগলে সবাই লাইক দেবেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, কারণ শেয়ার না করলে সকলে বিষয়টা জানবে না, কারণ মুখস্থবিদ্যা আমাদের কখনোই মনে থাকে না। ভিডিওটা শর্ট ভিডিও বেশি লং হয় নাই, তাই সবাই ভিডিওটা পুরোটা দেখবেন, কারণ সকলের এই জিনিসটা খুবই দরকারি। আমি আবার বলছি, এই যে 8 অর্ধমাত্রা, তাহলে অর্ধমাত্রা বিশিষ্ট বর্ণ হচ্ছে 8টি। আর এই যে 32 উপরে পূর্ণমাত্রা, তাই পূর্ণমাত্রা বিশিষ্ট বর্ণ হচ্ছে 32টি। আর এই যে 10 উপরে কোনো মাত্রা নেই, তাই মাত্রাহীন বর্ণ 10টি। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।